হাই এভরিওয়ান, আজকে একটা খুব স্পেশাল দিন, 25শে বৈশাখ। আর তোমাদের সঙ্গে আমি এটা আগে শেয়ার করিনি যে এখন আমি, আমার আন্দামানের পার্টনার সৌগত আর আমার সব বন্ধুরা আমরা রবীন্দ্রভারতীর মাস্টার্সের ভোকাল ডিপার্টমেন্টের ফাইনাল সেমে রয়েছি এখন। তো শুধুমাত্র ফাইনাল সেম যারা রয়েছে ভোকাল ডিপার্টমেন্টে তাদেরকেই সুযোগ করে দেওয়া হয় 25শে বৈশাখের দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অ্যাকচুয়াল বাড়ি, সেখানে গান গাওয়ার আজকের দিনে সুযোগ থাকে। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি গান গাইতে, আমাদের পুরো গ্রুপটা আজকে সবাই মিলে গাইবো। এখন পাশে সৌগত রয়েছে। হ্যালো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশন, বাসডনি মেট্রো। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার জন্য গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে হয়, কিংবা মহাত্মা গান্ধী রোড, যে কোনো একটাই নামলেই হয়। তো এখন আমার আরেক পার্টনার মিস্টার রুদ্রজ্যোতি মিশ্র, ও কুদঘাট মেট্রো স্টেশনে আমাদের সঙ্গে মিট করার কথা ছিল, মানে বন্ধু আজকের দিনের জন্য আমাদের, মানে ব্লগিং পার্টনার। তো রুদ্র এখন চলে এসছে, এখন আমরা বসে আছি, এদিকে রুদ্র, এদিকে সৌগত। তো দেখি মেট্রোটা আসুক, তারপর আমরা চাপছি মেট্রোতে। তো আমরা এখন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামলাম, দিয়ে আপাতত একটা অটো ধরেছি, অটোতে চাপলাম। এখন আমরা যাচ্ছি ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো। জোড়াসাঁকো, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন স্যার। ওটা করছি, তাতে আবার বলছে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করো। আরে ভাই, ক্যামেরা কি ক্যামেরা করছিল, ক্যামেরা যে নর্থ কেরালার যে রাস্তাগুলো বা এই যে আর্কিটেকচারগুলো আছে, এই যে লাল রঙের বাড়িগুলো, যে পুরোনো আর্কিটেকচারগুলো, এগুলো দিয়ে বোঝা যায় কতটা মানে হেরিটেজ এই রাস্তাগুলো বা এই যে বিল্ডিংগুলো, ইনফ্রাস্ট্রাকচারগুলো হোল্ড করে। এখন আমরা যাচ্ছি জোড়াসাঁকোতে গিয়ে আমরা জিনিসটাকে আরও ভালোভাবে উপভোগ করবো। আর ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা হয়ে গেছে এখানে। আর সৌগত আমাদের হাসাচ্ছে, ফ্লোরটা নষ্ট হয়ে যায় না মাঝে মধ্যে। তো আমরা এই জাস্ট অটো থেকে নামলাম, আর দাদা বলছে যে এই 2-3 পা হাঁটলেই নাকি পৌঁছে যাবো, যদিও বা 4 পৌঁছে গেছি, তাহলে তো খুবই ভালো। এই যে পৌঁছে গেছি। আর 25শে বৈশাখ মানেই ধুতি পাঞ্জাবি, সুন্দর শাড়ি, বাঙালির ঐতিহ্য, একদমই তাই, বাংলার ঐতিহ্য। চারিদিকে তোমরা খালি এখানের যে পরিবেশটা তোমরা আজকের দিনে দেখো। তো এখন এখানে আমাদের ইনস্ট্রুমেন্টাল ডিপার্টমেন্টের পারফরমেন্সের জন্য সাউন্ড চেক চলছে। পুরোই মিউজিক্যাল অ্যাম্বিয়েন্স, মিউজিক্যাল অ্যাটমসফিয়ার চারিদিকে। আমরা এখন আছি জোড়াসাঁকোর মাঝখানে। আমরা এখন এই বিল্ডিংটা হচ্ছে আমাদের সঙ্গীত ভবন, যেখানে আমাদের প্রথম রবীন্দ্রসঙ্গীতের যিনি হেড ছিলেন, রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টের সুচিত্রা মিত্র, তারপরে আমাদের যে বিশিষ্ট শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনারা এখানেই আগে পড়াশোনা করতেন। আর আমাদের এই বিল্ডিংয়েই আছে উদয়শঙ্কর হল, যেখানে আমাদের সব ওয়েটিং করার জন্য মানে স্টুডেন্টসদের জায়গা করে দেওয়া হয়েছে। আসুন আমরা এই জিনিসটা দেখে আসি। তাহলে একটু ওয়েট করার জন্য কিংবা একটু রেস্ট নেওয়ার জন্য কিংবা চেঞ্জিং রুমও বলা যায়, এটা উপরে ক্লাসরুম। আর আমাদের এখানে
তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এখন সবাই গরমের মধ্যে বেশ একটু এখানে এসি চলছে বলে সবাই এখন এখানে ওয়েট করছে, এখানে রেস্ট নিচ্ছে। পরে সবাই মিলে এখান থেকে রেডি হয়ে আস্তে আস্তে যাবে নিজেদের পারফরমেন্স করতে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং সবাই এখানে ছবি তুলছে আজকের দিনে। আর অপূর্ব সুন্দর স্ট্রাকচার। আর এখানে ছোট্ট মতো হাটের মতো বসেছে, এখানে সবাই বিভিন্ন জুয়েলারি এসব কেনাকাটা করছে। এখন আমরা যাচ্ছি জোড়াসাগর ঠাকুরবাড়ির পাশে কোনো প্রিন্টিংয়ের দোকান আছে কিনা ওটা দেখতে। আমাদের যে বন্ধু সৌগত, আমাদের যে পারফরমেন্স আছে আজকে পারফরমেন্স আছে, তো ওটার জন্য একটা স্ক্রিপ্ট আমাদেরকে দেওয়া হয়েছিল, ওই স্ক্রিপ্টটাও আনতে ভুলে গেছে। এখন আমরা যাচ্ছি, দেখি কোথাও প্রিন্টিংয়ের দোকানটা পাই কিনা। এই সৌগত একটু মুখটা দেখাতো, কিছু ভুলে যা। ব্যাগটা আমার চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য আমি ভুলে গেছি। আর প্রচণ্ড গরম, মানে প্রথম দিকটা ভালো হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন মেঘলা হওয়ার জন্য এত ঘাম হচ্ছে এখন একটু, ওই জন্য এই গরমে একটু পুদিনার শরবত না খেলে হয়? একদমই। তো আমরা এসছি এখন একটু দাদার কাছে একটু শরবত খেতে। আর আমাদের দাদাকে দেখাও, পুদিনার শরবত খাবেন। আর ওটাই আমরা মনোরম দৃশ্যটা আমরা এনজয় করবো যে দাদা খাচ্ছে জিনিসটা। আসলে সৌগত দাদা। তো রুদ্র, টেস্টটা কেমন? টেস্টটা খেতে খুব ট্যাঙ্গি লাগলো ব্যাপারটা। কি ট্যাঙ্গি? কি বলো ওটাকে? ওই যে চটপটা। হ্যাঁ, ওই ব্যাপারটা আছে, ভালোই লাগছে। দাদার মনে হচ্ছে একটু টক লেগেছে। ইতিমধ্যে আমাদের আরেক বন্ধু প্রীতিশ, ও চলে আসছে, বাকি গ্রুপটাও আসছে আস্তে আস্তে, তাই তো? হ্যাঁ, আমরা এখন একটু ভাবছি যে প্রীতিশ আসলো, তো এবার প্রীতিশ এসছে তো আমরা একটু লস্যি খাবো। একটু লস্যি খাওয়া যায়। এরকম ঘামের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে তো মানে বেশ একটু রিফ্রেশিং লাগছে, তাই না? একদম একদমই তাই। সৌগত একটু মন্তব্যটা জানা যাক, ঠান্ডাটা কম হলে কি ভালো হতো আসলে। সবাই এটা তো দাদাকে বলতে হবে, এটা তো সে ঠিক আছে, একটা দিন অ্যাডজাস্ট হয়ে যাবে। কনভিনিয়েন্স থেকে দাদা বানিয়েছে, কনভিনিয়েন্সটা দেখতে হবে। তো এই হচ্ছে এখন চলছে একটু। একটা প্রীতিশকে ধন্যবাদ জানাই এইটা খাওয়ানোর জন্য, থ্যাংক ইউ। আমি যেটা এখনো খাওয়াচ্ছি, আমি জানি না আমি খাওয়াতে পারবো কিনা, কারণ এখানে অনলাইন পেমেন্ট হয় কিনা আমি জানি না। তো যাই হোক, না হলে রুদ্র যে ক্যামেরাম্যান আমাদের আপাতত, সেই নাহলে পেমেন্ট করে দেবে। আকাশ আমাদের ধুতি। আমি কিন্তু এখানে সিনের বাইরে আছে, আমি নেই সিনের মধ্যে। সব বান্ধবীরা চলে এসছে, একটু হাই করে দেওয়া যাক। এই হচ্ছে আমাদের অ্যাটায়ার আজকের জন্য, ধুতি পাঞ্জাবি, এবং কেউ ধুতি পরতে জানে না। তো এখন কিন্তু হ্যাঁ, আমিও জানি না অফকোর্স, কিন্তু এখানে দাদা এবং আমাদের বন্ধু আকাশ, একটু হাতটা দেখা, এত সুন্দর ধুতি পরালি আমাদের সবাইকে। 10 মিনিটে রেডি করেছে একদমই। তো আমাদের ফাইনালি ড্রেস চেঞ্জ করা হলো। আমরা এখন সবাই প্রভুজি, ইসকন প্রভুজি, কৃষ্ণা কনসিয়াসনেসে আমরা পুরো একদম মানে ভাব বিভোর। ও বাইরে আমরা তো কৃষ্ণা কনসিয়াসনেস নিয়ে গাইবো। হ্যাঁ, কি নিয়ে গাইছি আমরা? আমরা গাইছি ভানুসিংহের পদাবলী ইন কোলাবোরেশন উইথ পদাবলী কীর্তন। ওকে, থ্যাংক ইউ স্যার ফর দ্য ইনফরমেশন। আর এই যত শাড়ি পরে সবাইকে দেখছো, এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের টিম। এই সুজয়, তুই এখানে দাঁড়া, তুই এখানে এখন আমরা স্টেজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা মঞ্চের দিকে এগোবো। আমরা এখন স্টেজে আছি, সবাই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অডিয়েন্স দেখা যাচ্ছে, প্রচুর লোকজন আছে অলরেডি। আর এখানে আমাদের এখন সাউন্ড চেক হচ্ছে, আমাদের সবাই আছে। এখানে সুজয়, অর্ণব, এরা সবাই আছে, ম্যাডামরা সবাই আছে। হ্যাঁ,
এত সুন্দর একটা পারফরমেন্সের পর এখন সুন্দরভাবে খাচ্ছি আমরা। এই হচ্ছে টিফিন মিও মোড় থেকে। এই চিন্টু, তো এখন বাজে প্রায় রাতের 10:50 এবং আমাদের গান খুবই ভালো হয়েছে। বাকিরা পিছনে রয়েছে, আপাতত আমি আর সুভার্থী হাঁটছি। আমরা এখন যাচ্ছি একটু ডিনার করতে। কোথায় যাচ্ছি আমরা খেতে? আজাদিন ধাবাতে। তো এত সুন্দর গানের পরে একটু ভালো ডিনার না হলে একদমই ঠিক জমে না ব্যাপারটা, ওই জন্যই এখন আমরা যাচ্ছি আজাদিন ধাবাতে একটু ডিনার করতে, তারপরে ওখান থেকে বাড়ি। তো এইদিকে আমাদের বাকি গ্রুপটা চলে এসছে, রুদ্র, সৌগত এবং কৃত্তিশ, মৌমিতা, এদিকে অনুষা, সবাই বসে আছে। হ্যাঁ, সবাই একটু টায়ার্ড হয়ে গেছে। সবাইকে বলছি একটু কত সুন্দর লাগছে, সবাইকে একটু তোরা হাস, কিন্তু কেউ হাসছিস না। বাহ, তো আগের থেকে বেশি সুন্দর লাগছে। এটা তোর তো। তো এখন সুন্দর আমাদের খাবার একটু চলে এসছে, আর শুভি একটু আমাকে সার্ভ করে দিচ্ছে। এদিকে কোনো সিরিয়াস ডিসকাশন চলছে একটু। তাহলে ফাইনালি এখন আমরা সুন্দর ডিনার করে সবাই ক্যাবে উঠে পড়েছি। আমি, রুদ্র, সুভার্থী আর সৌগত চারজনে বেরিয়ে পড়েছি। এই জাস্ট আমি ঘর ঢুকলাম এবং রাতের প্রায় 1টা। তো গুড নাইট সকলকে। প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি বলতে গেলে, তবে আজকের দিনটা খুব আনন্দ করেছি। তোমরা নিশ্চয়ই ভিডিওর মধ্যে তা দেখতেই পেয়েছো কীরকমভাবে সবাই মিলে মজা করলাম এবং সুন্দর করে 25শে বৈশাখ যে কাটালাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, অন্যরকমই স্পেশাল এক্সপিরিয়েন্স। তো এরকম সুযোগ তো সবসময় পাওয়া যায় না। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।